আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা থেকে আজকে ভিডিও করা আরম্ভ করলাম, বরাবরের মতো আমার দুই মেয়ে স্কুলে। তো আপনাদের ভাইয়াও চলে গিয়েছে, হালকা পাতলা নাস্তা খেয়ে প্রতিদিনে আসলে চলে যায়। তো আমি রুটি বানিয়ে রেখেছি দুই মেয়ের জন্য। তো নিয়াজও কিন্তু ঘুমাচ্ছে। তো রুটিগুলো এখন ভাজবো না, বানিয়ে রেখে দিব। টুকটাক যখনই ওদের জন্য নাস্তা বানাই আমি সব কাজকর্ম করে তারপর ওরা আসার আগে মানে ফ্রি হয়ে থাকি, তাহলে দেখা যায় ওদেরকে নাস্তাটা দেওয়া যায়, এই আর কি। তো চলছে এভাবে রুটিন। আজকে আপনাদের জন্য আমি সুন্দর এবং সিম্পল একটা ডিআইওয়াই করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে রয়েছে আমি বাইরে গিয়েছি, কিছু শপিং করেছি, সেগুলো শেয়ার করব। তো আগে আসলে রুটি বানাতে পারতাম না, এখন রুটি বানাতে বানাতে মাশাল্লাহ ভালোই পারি। আসলে মানুষ কোনো কিছু মায়ের পেট থেকে শিখে আসে না, সব কিছু আসলে দেখা যায় যে নিজের উপর পড়লে সব কিছুই পারে আর কি। তো যাই হোক, রুটিটা বানিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে, সেটা এখন ভাজবো না। যখন মেয়েরা আসবে, ওরা আস্তে আস্তে 9টা 40-এ ছুটি, তো আস্তে আস্তে দেখা যায় যে 10টা তো বাজবেই। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া কিছু খেজুর নিয়ে এসেছে। তো এখন আসলে প্রতিদিনে চাল ডালের মতো খেজুরও কিনা হয়, কেননা আমি প্রতিদিন সকালবেলায় খেজুর খাই। এখনও কিছু খাইনি, তবে মনে করলাম যে খেজুরগুলো যেহেতু কালকে এনেছে পলিথিনের ভিতর থাকলে নষ্ট হয়ে যাবে। তো যেই 2টা বাটিতে খেজুর রাখি, কেননা বারবার পট খুলতে গেলে নিসা কিন্তু ফেলে দেয়, আর নিসা কিন্তু খেজুরটা খুব পছন্দ করে। তো তার জন্য আমি যে খেজুরটা এনেছে সেগুলা মানে বয়মে রাখবো, আর আগেরগুলো আমি ওই যে আমার ঝুড়িটাতে রেখে দিয়ে, ছোট যে এই বক্সটাতে সেটাতে রেখে দিয়েছি। তো খেজুর খাওয়া সুন্নত এবং খেজুর খুবই উপকার আমাদের জন্য। আমি কোনো একটা ইয়েতে পড়েছি, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যে ঘরে খেজুর নেই সেই ঘরে মনে হয় খাবারই নেই। খেজুর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন। তো আমি জানি না কী জন্য আমারও খেজুর অনেক পছন্দ, আমার ভালো লাগে। আমি দেখা যায় যখনই ক্ষুধা পাই এখন খেজুর খুলে খেজুরটা খাই, পানি খাই, ভালো লাগে আসলে। তো নিয়াজ তেমন একটা খেজুর খেতে চায় না, নেহাও খায় না, কিন্তু আমি আর নিসা খেজুরটা বেশি পছন্দ করি। তাই আপনাদের ভাইয়া যখনই মানে সে জিজ্ঞেসও করে না যে শেষ হয়েছে কি না, দেখা যায় যে কদিন পর পরে খেজুর নিয়ে আসে। তো যাই হোক, এখন কয়েকটা খেজুর ধুয়ে নিব, আমি খেজুর খাবো। আমার যে প্রিয় আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখতেছেন এবং আমাকে সাপোর্ট করতেছেন, সে আপুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের জন্য রইল আমার পক্ষের থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আসলে আমরা কেউ কাউকে চিনি না, একজন একজনকে সাপোর্ট করতেছি, তারপর কারো ভালোবেসে ভিডিওগুলো দেখতেছি। তাই আমার মনে হয় আসলে ইউটিউবে এখন আমরা সবাই সবার পরিবারকে চিনি। তারপর দেখা যায় যে অনেকে হয়তো আমার ব্লগগুলোর জন্য অপেক্ষা করেন, প্রতিদিন ভিডিও দেখেন। তো তারাও এখন আমাদের পরিবারের মতো একজন হয়ে গিয়েছে। তো সব সময় দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। চারিদিকে আসলে বিভিন্ন মানুষ অসুস্থ হচ্ছে, শুনলে খারাপ লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে আমি এখানে কাঁচা পেঁপে দিয়ে সবজি করে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আজকে খেজুর তারপর পাকা পেঁপে এগুলো খেয়ে বলে কি আর ক্ষুধা নেই, তো সবজিটা রেখে গিয়েছে। এখন 2টা খেজুর খেয়ে আমি একটু সবজিও খেয়ে নিয়েছি। তারপর দেখা যায় যে নিসাকে যখন আনতে গিয়েছি তখন নিসার স্কুলের কাছ থেকে কিছু শপিং করেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও সেই শপিংগুলো আমি শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি পছন্দ করে কিনেছি, তো আপনাদেরও ভালো লাগার কথা। এখানে আমি এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, আমার পর্দা কিন্তু এই কালার আছে, তাই এখানে কুশন কভার নিয়েছি। আর এখন যেটা খুলতেছি সেগুলো হয়েছে বালিশের ভিতরে যেটাতে তুলা রাখে সেটা। আমার 2টা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি চেয়েছিলাম গজ কাপড় কিনে আনতে, পরে দেখলাম যে গজ কাপড় কিনে এনে আবার সেলাই করা ঝামেলা, যদিও আমি সেলাই করতে পারি, তারপরও রেডিমেড পেয়েছি, সেটা নিয়ে এসেছি এই 2টা। আর এখানেও
2টা কুশন কভার। এই কালারটা আমার খুব ভালো লাগে, তাই চাচ্ছি আমার মেয়েদের রুমের পর্দাগুলা, তারপর ওদের বেডশিট এই কালার আনার জন্য। তাই আগে আগে এরকম 2টা কুশন কভার কিনে রাখলাম। আসলে এই কালারটা পেয়েছি, তাই সব সময় দেখা যায় চাদরের সাথে ম্যাচিং করা কুশন কভার পাওয়া যায় না, তাই ভালো লেগেছে কিনে রেখেছি। আর এখানে এটা এনেছি আমি টি টেবিলের জন্য। তো টি টেবিলের জন্য এই কাপড়গুলো কিন্তু খুব ভালো লাগে। তো চাচ্ছি টি টেবিলের উপর আমি গ্লাস দিব, তার জন্য সাদা কাপড়ে কিনে এনেছি। টি টেবিলের উপর আসলে কাপড় দিয়ে রাখতে পারি না, নিয়াজ খাবার টাবার খায়, দেখা যায় যে নষ্ট করে ফেলে। আর আমার কিছু লেস শেষ হয়ে গিয়েছে, তো যে লেসগুলো ভালো লেগেছে সেখান থেকে একটু লেস নিয়ে এসেছি। যেহেতু ডিআইওয়াই করি, আমার লেস অনেক দরকার হয়। তো ভাবছি আজকে যেহেতু লেস এনেছি নতুন, সেই লেসটা দিয়ে আজকে ডিআইওয়াই করব। আর এখানে আমার অনেক পছন্দের একটা জিনিস, সেটা হয়েছে মাটির জিনিস। মাটির জিনিস আসলে বরাবরই আমার খুব ভালো লাগে, তো আজকে এগুলো আনলাম। এগুলো আমি কি হিসাবে ব্যবহার করব জানি না, তবে এগুলাতে তরকারি রাখলেও খারাপ লাগে না। তো সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করা যায়, আর যদি সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার নাও করা যায়, শোপিস হিসেবে সাজিয়ে রাখা যাবে। এখানে তিনোটা প্রায় সমানই লাগছে, আসলে 3 সাইজের, বড়, মাঝারো, ছোট, এরকম আর কি। এই যে এটা একদম কিউট ছোটটা। তো আর আমার এখানের জন্য আমার কবুতরের পট লাগতো, সেটা এনেছি। আবার কবুতরের জন্য কিছু ওষুধ এনেছি। তো ওষুধগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার যারা ভিডিও দেখে অনেক আপুদের আসলে কবুতর আছে। এটা হয়েছে কেলটেক, আর হয়েছে এবি, ভিটামিন এবি। এগুলো আসলে কবুতর অনেক সময় ডিম পারলে দাঁড়াতে পারে না, তারপর বাচ্চা ছোট যখন থাকে তখন অনেক সময় দাঁড়াতে সমস্যা হয়, তখন এই ট্যাবলেটগুলো খাওয়ালে কিন্তু কবুতর সুস্থ হয়ে যায়। তাই আসলে একটু শেয়ার করলাম, যে ভিডিও তো অনেকেই দেখে, আপনাদের কিছু হলেও উপকার হবে অন্তত যাদের কবুতর আছে। তো যাই হোক, আজকে আমি রান্নাবান্না শেয়ার করিনি, রান্না কিন্তু সব করে ফেলেছি। তারপর গোসল করেছি, নামাজ পড়েছি, এখন আসলাম ডিআইওয়াই করতে। তো আমার এই যে যে ঝুড়িটা, সেটাতে আমি চিরুনি, এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, মানে এটা ওটা রাখি আর কি ড্রেসিং টেবিলের উপরে। তো এটা ওই দিন পরে একে দিক দিয়ে একটু ভেঙে গেছে, তো সেটা কোনো ব্যাপার না, এটা অবশ্য নতুন। কিন্তু দেখা যায় যে এই জিনিসগুলো প্লাস্টিকের, অনেক সময় প্লাস্টিকের জিনিস ইউজ করতে ভালো লাগে না। তো আমরা কিন্তু খুব সহজে ভ্যান থেকে এরকম প্লাস্টিকের 20 টাকা 30 টাকা করে ঝুড়িগুলো কিনতে পারি। কিনে সেগুলা দিয়ে তারপর একটু ডিআইওয়াই করে নিলে সেটা কিন্তু একটু গর্জিয়াস হয়, দেখতে ভালো লাগে। তো তার জন্যেই আমি মনে করলাম আমার এই সামান্য জিনিসটা আমি যদি একটু ডিআইওয়াই করে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারা কিছু আইডিয়া পাবেন যে এরকম একটা কিনে বা অন্যরকম প্লাস্টিকের কিনেও আপনারা এভাবে ইউজ করতে পারেন। আমি মনে করি আসলে যে কোনো জিনিসে যদি লেসটা মানে কালারিং ভালো করে ম্যাচিং করা যায়, তাহলে যে কোনো জিনিস আসলে সুন্দর হয়ে ওঠে। তো লেস দিয়ে যে কোনো জিনিস ডেকোরেশন করলে সেটার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। তো আমি এখানে ঝুড়িটাতে গ্লুগান যে আঠা সেটা ইউজ করেছি, সেটা লাগিয়ে নিয়েছি। আর এগুলো আসলে প্লাস্টিকের জিনিসে লাগাতে গেলে গ্লুগান আঠাটাই বেটার, কেননা গ্লুগান আঠাটা এটাতে ফিক্সড হয়ে লেগে থাকে। আর যদি আপনি এখানে আইকা যেগুলো সেগুলো ইউজ করেন, ক্ষণিকের জন্য লেগে থাকবে, পরে হয়তো তেমন ভালো করে আর লাগবে না, ছুটে যাবে। তো যাই হোক, এখানে আমি হলুদ রঙের একটা লেস ইউজ করেছি, এই যে দেখেন। তো নিচে আরেকটা লেস ইউজ করতেছি, আর দেখেন এই লেসটা ইউজ করাতে জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে। তো পুরোপুরি আমি কাজটা শেষ করি, তারপর ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। আসলে আমরা নারী, আমি সব সময় বলি আমি আমার ঘরের রানী, আমরা সব কিছুই পারি। যদি ইচ্ছা করি আমরা আমাদের সংসারটাকে সুন্দর করতে পারি, তারপর স্বামীর মন জয় করে অল্প খরচে সংসারটাকে সাজাতে পারি। খুব যে আহামরি পয়সা লাগে সংসার সাজাতে তা না, সামান্য কিছু দিয়েও আমরা আসলে সংসারটা সাজিয়ে রাখতে পারি। কেউ আসলে অন্তত এটা বলবে যে গুছালো। আর এই শব্দটা শুনতে কিন্তু আমি মনে করি যারা আমরা সংসারী মেয়ে বা কি দেখা যায় যে সংসার করি, তারা এটা খুব পছন্দ করে। তো যাই হোক, দুই পাশে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লেসটা ইউজ করেছি। তারপর মাঝখানে আমি যেহেতু ইয়েলো কালার
লেস ইউজ করেছি, তাই কিছু পুঁতি দিয়ে দিচ্ছি। সেটা দেওয়াতে এটার গ্যাপ যেটা সেটা আরও সুন্দর লাগতেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দেখেন সামান্য একটা জিনিস একটু লেস টেস দিয়ে সাজুগুজু করাতে এটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তো এখন আমি যে জিনিসগুলা ড্রেসিং টেবিলের উপর রাখি সেগুলা রেখে দিব। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা দেখতেছেন এখনও লাইক দেননি, লাস্ট মুহূর্তে বললাম ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন, লাইক দিয়ে দিবেন। আর আবারও যদি বেঁচে থাকি ভালো থাকি তাহলে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।